আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে আমি কি ভিডিও বানাতে যাচ্ছি। আজকে আপনাদেরকে যাদের ভুল ধারণা আছে, যার যে কোনো ধারণা আছে ফ্রিল্যান্সিং এর প্রতি, আজকে এই ভিডিওটা তারা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখলে ফ্রিল্যান্সিং বিষয়টা কি আসলে এক্সাক্ট সবগুলো আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সেক্ষেত্রে আজকে আমি শুরু করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং বিষয়। হোয়াট ইস ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং মানে কি সত্যি ঘরে বসে ডলার ইনকাম? বাংলাদেশে কি সত্যি ফ্রিল্যান্সিং করে সফল হওয়া যায়? আজকে ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দেব। একেবারে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আ চলুন শুরু করা যাক। হোয়াট ইস ফ্রিল্যান্সিং? হোয়াট ইস ফ্রিল্যান্সিং? আপনারা ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? সাধারণত ফ্রিল্যান্সিং মানে হলো তুমি একজন কোম্পানি বা অফিসে চাকরি করার পরবর্তীতে নিজের মতো করে কাজ করবে এবং সে কাজ অনুযায়ী টাকা পাবে। তোমাকে কেউ চাকরি দিচ্ছে না, বরং তুমি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছ। আ দ্যাটস হোয়াই ফ্রিল্যান্সিং ইস কল্ড হ্যাঁ, সেলফ এমপ্লয়মেন্ট ওর ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কিং। ওকে? তুমি ঘরে বসে কাজ করতে পারো। যেকোনো জায়গা থেকে কাজ করতে পারো। এমনকি নিজের টাইমিং নিজের মতো সেট করতে পারো। নাম্বার 2, বাংলাদেশে ফ্রিল্যান্সিং কতটা পপুলার? দেখুন, বাংলাদেশে এখন ফ্রিল্যান্সিং দুনিয়াতে স্ট্রং কান্ট্রি। অনেক বাংলাদেশী অলরেডি Fiverr, Upwork, freelancer.com, peoplepower.com আ কাজ করছে এবং ভালো ইনকাম করছে। গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে লাখ, লাখ মানুষ ফ্রিল্যান্সিং করছে। বাট রিমেম্বার ওয়ান থিং, ফ্রিল্যান্সিং শর্টকাট ইনকাম না। স্কিল লাগে, প্র্যাকটিস লাগে। আর একটা লং প্রসেস। দেন স্টেপ নাম্বার 3 সরি না, স্টেপ নাম্বার 4, কোন স্কিল শিখলে ফ্রিল্যান্সিং করা যায়? দেখুন, ফ্রিল্যান্সিং মানেই শুধু গ্রাফিক ডিজাইন না, তুমি অনেক ধরনের কাজ করতে পারো। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, অ্যাওয়ারনেস রিলেটেড সার্ভিস, লিগ্যাল, ইথিক্যাল হ্যাকিং। তুমি কোনটাই ভালো পারবে সেটা আগে ঠিক করতে হবে। নাম্বার 5, কোথা থেকে শিখবে? কোথা থেকে স্কিল শিখবে? স্কিল শেখার জন্য পেইড কোর্স করতে হবে এমন না, তুমি ফ্রিতে শিখতে পারো। YouTube, Google, Udemy, আবার কোর্সেস, ফ্রি কোড ক্যাফ ফর প্রোগ্রামিং। আ কিন্তু সত্য হলো এখানে রেগুলার প্র্যাকটিস, প্রপার গাইডলাইনস, রিয়েল প্রজেক্ট। এই নিয়ে টোটালি আপনার ভালো করে দেখতে হবে। তবে আমি মনে করি আমি সাজেস্ট করব আপনাদের যদি ফ্রিল্যান্সিং করার আগ্রহ থাকে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনারা ফ্রি ভিডিও দেখে প্র্যাকটিস করেন আর নিজের আগ্রহকে স্ট্রং করেন। তারপরে আপনারা ফ্রিল্যান্সিং এ একটা কোর্স করেন। কোর্স করার পরে আপনি ফ্রিল্যান্সিং করা শুরু করেন। কিন্তু আমি সাজেস্ট করব না, আমি আসলে কারো প্রমোট করব না। আপনার যে ইনস্টিটিউট ভালো লাগে আপনি সেখান থেকে কোর্স করতে পারেন। তবে আপনি আগে ফার্স্ট অফ অল আপনার নিশ সিলেক্ট করেন। তারপরে আপনি কোন বিষয়ে কাজ করলে আপনার মনে হবে যে, "না ঠিক আছে আমি পারবো বা নিজেকে সময় দিতে পারবো বা কেরিয়ার গড়তে পারবো।" আর মনোযোগ সহকারে ফ্রিল্যান্সিং যেটাই শিখবেন, যে স্কিলটা মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন। নাম্বার 6, ফ্রিল্যান্সিং কোথায় ফ্রিল্যান্সিং শুরু করবে? রাইট? শুধু শিখলেই হবে না, মার্কেট প্লেসে যেতে হবে। পিপল আ পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেমন আ Fiverr, Upwork, freelancer.com, peoplepower, Grow.com। কিন্তু এর থেকে বর্তমান ফেমাস বা বর্তমানে কাজ করে যেগুলোতে ছোটখাটো অ ১ম থেকে বিগিনার অবস্থায় আমি মনে করি Fiverr থেকে শুরু করা উচিত। আর Fiverr থেকে শুরু করা ভালো। যাই হোক আমি সাজেস্ট করি Upwork, Fiverr ২ টাই প্রোফাইল থাকবে। এখানে সবথেকে বেস্ট একটা রেজাল্ট পাওয়া যায় বিগিনারদের জন্য। তুমি এছাড়াও লোকাল আর্নিং প্ল্যাটফর্ম আছে। তুমি যেটার কাজ শিখবে সেই অনুযায়ী মার্কেট প্লেস সিলেক্ট করবে। দেন আ নাম্বার 7,
কিভাবে শুরু করবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, চলো স্টেপ বাই স্টেপ বলি। উম একটি স্কিল সিলেক্ট করো, ভালোভাবে শিখো, প্র্যাকটিস করো, স্ট্রং পোর্টফোলিও বানাও, মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খোলো, প্রফেশনাল প্রোফাইল গিগ তৈরি করো। যেমন গিগ বলতে ফাইবার, আপওয়ার্কে যে ব্যানার ইমেজটা দেওয়া থাকে তাকে গিগ বলে। যেহেতু আপনি কি সার্ভিস দিচ্ছেন, ফাইবার, আপওয়ার্ক একটা মার্কেটপ্লেস। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, অ্যা যেমন একটা দোকান। সেই দোকান খোলার পরে আপনার এই দোকানে কি প্রোডাক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা একটা ব্যানার যে তৈরি করেন না? ব্যানারে লেখা থাকে যে অমুক পাওয়া যায়। যাই হোক, এমন ঠিক সেম সিস্টেমে আপনি ফ্রিল্যান্সিং করতে গেলেও Fiverr, Upwork, freelancer.com যেকোনো জায়গায় আপনি মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাকি? আপনার ব্যানার ইমেজ তাকে ফ্রিল্যান্সিং ভাষায় বলা হয় গিগ। আর গিগ খুলে আপনি কি সার্ভিস দেন সেটা বায়াররা দেখবে। যে সার্ভিসটা প্রয়োজন হবে তারা সেটা নিবে। দেন প্রফেশনাল প্রোফাইল এবং গিগ তৈরি করো। আ তারপরে স্মল কাজ দিয়ে শুরু করবে। ক্লায়েন্ট হ্যান্ডেল করতে শিখতে হবে এবং কমিউনিকেশন সবথেকে ইম্পোর্টেন্ট। আর এরপরে আরেকটা কথা হচ্ছে, কমিউনিকেশন যেমন ইম্পোর্টেন্ট, তারপরে বিজ্ঞান অবস্থায় কিন্তু ধৈর্যটাও অনেক ইম্পোর্টেন্ট। আচ্ছা, দেন বিগিনারদের জন্য ইম্পোর্টেন্ট কিছু টিপস। ঠিক আছে? কিছু ইম্পোর্টেন্ট কথা বলি। একদিনে ইনকাম হবে ভাবলে ধরা খাবা। কারণ ২-৩ টা টিউটোরিয়াল দেখে ডলার আসবে এটা মিথ্যা। স্কিল স্ট্রং করো, ইংলিশ ইমপ্রুভ করো, কমিউনিকেশন শিখো, হার্ড ওয়ার্ক করো, প্লাস স্মার্ট ওয়ার্ক, নিজেকে স্মার্টভাবে গড়ে তোলো। তাহলে তুমি কখনো হতাশ হবে না। আমি মনে করি তোমার যেহেতু যদি স্কিল থাকে ভালো স্ট্রং, তাহলে তুমি 100% ভালো কিছু করতে পারবা। ঠিক আছে? দেন অ্যা নাম্বার 9, মোটিভেশনাল অ্যান্ড রিয়ালিটি। অবশ্যই আমার ধারণা থেকে আ আমার ফ্রিল্যান্সিং এর জার্নি অ্যাস আ এই ৮ বছর প্লাস, মেবি এইখান থেকে যে অভিজ্ঞতাটা হইছে বা যে ধারণাটা হইছে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে মোটিভেট আ করব অবশ্যই। তবে শর্টকাটেই ফ্রিল্যান্সিং মানে ল্যাপটপ খুলে টাকা আসবে, কম্পিউটার খুলে টাকা আসবে, এটা আসলে একেবারে ভুল ধারণা। ফ্রিল্যান্সিং স্কিল, টাইম, ধৈর্য, আবার মনে করেন যারা সিরিয়াসভাবে কাজ করে, আল্লাহ চাইলে অবশ্যই সফল হবে। কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে কখনো সম্ভব নয়। তবে আমরা যারা মুসলিম, আমরা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ব। পাশাপাশি আমরা এই কাজ করব এবং ধৈর্য সহকারে কাজ করব এবং মনোযোগ সহকারে কাজটি শিখব। আপনারা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আজকে ভিডিওটা হেল্পফুল লাগে, তাহলে একটা লাইক দিতে পারো। কমেন্ট করে জানাও কোন স্কিল শিখতে চাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আ মিনহাজ ডিজিটাল একাডেমিতে। যাই হোক, এই চ্যানেলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং বিষয় বা ইথিক্যাল হ্যাকিং এর বিষয় ভিডিও থাকবে। তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।